ঘরের জানালা দিয়ে সুদূরের মাঠ দেখা যাচ্ছে। সারি সারি তাল গাছ বুক উঁচিয়ে দাঁড়িয়ে আছে সেই মাঠে। টুইটুবানি তাকিয়ে আছে সেই দিকেই এক ধ্যানে। চোখ মুখ ফুলে একাকার। সারাদিন এত পরিমাণ কেঁদেছে যে এখন আর কান্নাও আসছে না। ময়না, খাইয়া লও না খাওনডা, সারাদিন কিছু খাও নাই, এমন কইরো না। সোলাইমানের অনুরোধে তার দিকে একবার ফিরে তাকালো না টুইটুবানি। তার উদাস দৃষ্টি পথে বাঁকে। সোলাইমানের স্ত্রীর সামনে হাঁটু মুড়ে বসলো, আকুতি ভরা কণ্ঠে বলল, ময়না, কথা কইবা না আমার লগে, আর কতক্ষণ মুখ ফিরাইয়া থাকবা? রাগে ক্ষোভে ফুঁসে ওঠে টুইটুবানি। স্বামীর প্রেমে আজ তার রাগ জল হয় না। যতই হোক, প্রসঙ্গ যখন বাবার দুঃখ, কন্যা তখন তো হিংস্র হবেই। শখ কইরা আপনারে বিয়া করছি, 2-4টা দিন ভাত না খাইয়া তো থাকতে হইবই। এত সুন্দর ভাগ্যও আমার। সোলাইমান বড় দুঃখ পেল মনে। টুইটুবানিকে সে কখনো একটা জোরে ধমকও দেয়নি, অথচ মেয়েটা তাকে কেমন কঠিন কথাই না বলে দিল। তারে পেয়ে মেয়েটা এত অখুশি। আমারে পাইয়া তুমি অনেক অসুখী, তাই না? সোলাইমানের কণ্ঠস্বর করুণই শোনালো কিছুটা। না চাইতেও টুইটুবানি দৃষ্টি মাঠ পেরিয়ে স্বামীর কাছে ছুটে চলে এলো। তবে স্বামীর কষ্টের কাছে তার বাবার দুঃখটা হীন হলো না। তাই বিক্ষিপ্ত কণ্ঠে বলল, আপনারে পাইয়া আমি অখুশি হইতে যামু কেন? আপনি অখুশি হেইটা কন। আপনি, আপনার মা সবাই অখুশি। তাই তো আমার বাপের গায়েও হাত দিতে বাধে নাই। সোলাইমান এবার স্ত্রীর পাশে বসলো। মেয়েটা পিঠে চেহ্ন ভরা হাত বুলিয়ে দিল। করুণ কণ্ঠস্বরে বলল, ভাইজান, কেমন তুমি তো জানোই ময়না। হ, সব কিছু জানার দায়ভার তো আমি একলা লইছি। এমনি কথা কইও না ময়না, আমার কষ্ট হয়। সারাদিন তুমি কিছু খাও নাই, মুখটা তোমার কেমন শুকনা লাগে। আহো না, রাইত হইল তো মেলা, কিছু খাইয়া লও, কাইল তোমার আব্বার কাছে লইয়া যামো, কথা দিলাম। আব্বার কাছে যাওয়ার কথা শুনে টুইটুবানির রাগে আজ কিঞ্চিত কমালো। তবে চোখ মুখ রইল শক্ত। কর্কশ কণ্ঠে বলল, আমি খাইলেও কি না খাইলেও কি, আমার খাওনের জন্য তো কিছু থাইমলা থাহে নাই। হেই তো সবাই কি সুন্দর রঙ্গ তামাশা কইরা খাইলেন। কলিজা, এমনে কয় না খাওন নিয়া, আর সবাই খাইছে, কিন্তু আমি তো খাই নাই। তুমি না খাইলে আমার গলা দিয়ে খাওন নামবো কই? তুমি কি আমার চিনো না? কেন খান নাই? আপনার বেহেস্ত তো খাইছে, হ্যাঁ খাইলে তো আপনার খাওয়া হয়। আমারে নিয়া এমনে কই না পরাণ, আমার কত কষ্ট কইরা ফালছে আমাগরে, তারে হেরাত ছদা করতে নেই। সোলাইমান সহজ সরল কথায় তাচ্ছিল্য হাসল টুইটুবানি। বিষণ্ণ কণ্ঠ সুরে বলল, হ, আপনার আম্মাই আপনা করে কষ্ট কইরা পালছে, আর আমার আম্মা আব্বা তো কোনো কষ্টই করে নাই। কারণ আমরা মাইয়া, আমরা বাতাসে বড় হইয়া গেছি, আর বড় হইয়া আপনাকে গলায় ছুইলা পড়ছি। টুইটুবানির তাচ্ছিল্যে মুখ কালো হয়ে গেল সোলাইমানের। ময়না, আমারে ছুড়ো কইরা কথা কইও না। হ, আর আমার আব্বারে সুডু কইরা কথা কওয়া যায়, আর গায়েও হাত তোলা যায়, তাই না? স্ত্রীকে আর কিছু বলল না সোলাইমান। হন হন করে বেরিয়ে গেল ঘর ছেড়ে। টুইটুবানি কি ভীষণ কান্না পেল। আর স্বামীও তার উপর রাগ করেছে। কাল হয়তো মায়ের তালে তালে নাচবে। নানান আশঙ্কায় তার বুক টলে। বিয়ে ভাঙবে সেটা তার কাছে বড় ব্যাপার নয়। যেই সংসারে এত অপমান তার নামে লেখা, সেই সংসার ছাড়তে তার আপত্তি নেই। কিন্তু যেই স্বামী এত ভালোবাসা দিয়েছে, মাথায় করে রাখছে, সেই স্বামী ছাড়া থাকবে কিভাবে? এই মায়া কি কাটানো যায় আদৌ? টুইটুবানির ভাবনায় মাঝে এক থালা ভাত নিয়ে উপস্থিত হয় সোলাইমান। রাত যখন অনেকটা, থালায় ভাতের পাশে ডিম ভাজা দেখে অবাক হয় টুইটুবানি। সবিস্ময়ে বলল, এত রাইতে আপনারে ডিম ভাইজা দিল কে? সোলাইমান হাসতে হাসতে এগিয়ে এলো। যত্ন করে ভাত মাখিয়ে মেয়েটার মুখের সামনে ধরলো। মায়া মায়া কণ্ঠস্বরে বলল, আমি ভাই জানলাম তোমার তো মেলা পছন্দ, খাও ধরো, আর রাগ কইরো না। সোলাইমান ডিম ভেজেছে কথা যেন বিশ্বাসই হলো না টুইটুবানির। তাজ্জব স্বরে বলল, আপনি না ডিম ভাজতে পারেন না, হাত পুইরা ফেলেন। স্ত্রী এমন চিন্তায় আনন্দ লাগে সোলাইমানের। সে হাসে। স্ত্রীকে বলে না যে আজও তার হাত পুড়েছে। মেয়েটার সারাদিন পর মুখে যেই চাপা সুখটা দেখছে, তা আর মাটি করতে ইচ্ছে হয় না তার। তাই প্রসঙ্গ পাল্টে বলে, খাও তো, রাত হইছে, ঘুমাইতে হইব না? আমার কিন্তু সোহাগ ছাড়া ঘুম হয় না, তাড়াতাড়ি খাইয়া সোহাগ দেও। দাম্পত্য জীবনের ঘনিষ্ঠতার কথা মনে পড়তেই লজ্জায় লাল হয়ে যায় টুইটুবানি। লজ্জা ঢাকতে দ্রুত ভাত মুখে দিল।
সারাদিন পর ভাত মুখে দিতেই খিদেটা ঝেঁকে ধরলো তাকে। সোলাইমান ভাত মুখে দিতে দিতে ছোট স্বরে বলল, আমারে ছোট বড় কথা কইও না, আমার খারাপ লাগে। তুমি তো জানো আমারে আমি কত কদর করি। টুটুমানির চিবুতে থাকা ব্যস্ত মুখটা থেমে গেল, তাকিয়ে রইল নিজের স্বামীর পানে। লোকটা নিজের মাকে অতিরিক্ত ভালোবাসে বলেই তার ভয়। এত মা ভক্ত মানুষ যদি মা ভালো করে একদিন চেপে ধরে দ্বিতীয় বিয়েটা করতে বলে, তাহলে সে নিশ্চয়ই রাজি হয়ে যাবে। এত প্রেম বিসর্জন দিয়ে তখন নতুন বউ ঘরে তুলবে, একটা বারও এই ভালোবাসাবাসির কথা মনে পড়বে না। তার ঠিকানা হবে অবহেলায়, শঙ্কায় বুক কাঁপে টুইটুবানির। স্বামীকে বলতে গিয়েও আর বলে না যে তার স্বামী শাশুড়ির ঘরে বাহিরে কান পেতে দাঁড়িয়ে কথাগুলো শুনছে তাদের। প্রায় সব সময় উনি একটি কাজ করেন, কিন্তু সোলাইমানকে বলে আদৌ কি লাভ আছে? মায়ের দোষ দেখতে পাবে সে কখনো? পৃথিবীতে সবচেয়ে দুর্ভাগ্য সেই নারীর, যেই নারীর স্বামী অতিরিক্ত মা প্রেমী হয়, কারণ অতিরিক্ত প্রেম মানুষকে অন্ধ করে দেয়। ভাবতে ভাবতে খাবার শেষ হয় মেয়েটার। সোলাইমান থালা রেখে এসে ঘরের দরজা আটকে দেয়। শার্টের পকেট থেকে আলগোছে কিছু একটা বের করে টুইটুবানির পায়ে পরিয়ে দেয়। চমকে যায় মেয়েটা, পায়ের দিকে তাকাতেই রূপের নুপুর জোড়া চকচক করে ওঠে। সোলাইমান উঠে এসে স্ত্রীর কপালে চুমু খায়, ঘনিষ্ঠ হয় কত স্পর্শকাতরভাবে, ফিসফিস করে বলে, পরাণ, তোমার না নপুর পছন্দ? মেলা দিন আগে বানাইতে দিছিলাম, আইজ আইছে। পছন্দ হয়েছে তোমার? টুইটুবানির পছন্দ হয়েছে ভীষণ, তবুও বলে, কি দরকার আছিল এডির? আমার ময়নারের যা ভালো লাগবে তা আমার ময়নার পায়ের কাছে আইনা দেওয়া আমার কর্তব্য। এদিকে দরকার অদরকার আহে কইতেকা। আমার ময়নার ভালো থাকা সব দরকারের ঊর্ধ্বে। টুইটুবানির চোখ দিয়ে আলগোছে অশ্রু গড়িয়ে পড়ে। এত প্রেম কতদিন রবে? সকাল হতেই গোসল সেরে রান্নাঘরে গেল টুইটুবানি, নীল রঙের একটি সুতি কাপড় পরনে। আজ ঘুম থেকে উঠতে দেরি হয়েছে বিদায় তার মনে কিছুটা ভয় লাগছিল। শাশুড়ি মায়ের কথায় যে তেজ, আজ না হয় আবার কি শুনতে হয়। টুইটুবানির ভয় সত্যি হলো যখন সে রান্নাঘরে ঢুকলো। শাশুড়ি রুটি বানানো শেষ, আলু ভাজা শেষ, চা বসিয়েছে চুলাতে। সালমা পেঁয়াজ কাটছে ডিম ভাজার জন্য। টুইটুবানিকে চোখে পড়তেই সালমা হাসলো। শাশুড়িকে তাতিয়ে দেওয়ার জন্য কিছুটা ঠেস মেরেই বলল, কি গো বইন, আমার দেওর ছাড়লো তোমারে? এতক্ষণে তোমাগো রাইত পোহাইলো? জামেলা আক্তার এতক্ষণ ছোট বউয়ের খেয়াল করেননি, কিন্তু বড় বউয়ের কথায় খেয়াল করলেন এবার। ছোট বউয়ের ভেজা চুল দেখলেই যেন ভদ্র মহিলার শরীরে আগুন লেগে যায়। আজও তার ব্যতিক্রম ঘটল না। টুইটুবানি ভেজা চুল দেখে তিনি প্রায় খেকিয়ে উঠলেন। ও মা গো মা, আগুন লাগতো না তোমার এখানে? মা গো, রাজার মাইয়া তুমি, সারাদিন খাইবা আর ঘুমাইবা, তোমার কোনো কাম করতে হইব না। বান্দিগিরি করার লাইগা তো আমি আসি। টুইটুবানির শাশুড়ির সাথে তর্ক করলো না মোটেও, মাথাটা নামিয়ে ক্ষীণ কণ্ঠে বলল, রাইতে একটু দেরিতে ঘুমাইছিলাম তো, তাই উঠতে পারি নাই আম্মা। আমার পোলার আক্কেল জ্ঞান সারা কাম দেখলে আমি অবাক হইয়া যাই। যেই বউ পোলা পাইন দিতে পারে না, সেই বউয়ের লগে তার এত সোহাগ কইতে আসে কে জানে। আমি হইলে ফিরাও চাইতাম না। টুইটুবানি মাথা নামিয়ে রাখলো, যে আর উঠালো না, কোনো জবাব দেওয়ার প্রয়োজনও বোধ করলো না। আজ টুইটুবানিদের বাড়িতে মেহমান এসেছে, মাত্র 2 জন মেহমান, অথচ রান্না করতে হয়েছে কত রকমের পদ। ইলিশ মাছ ভাজা, চিংড়ির দো পেঁয়াজা, ডিম ভুনা, দেশি মুরগির ঝোল, করলা ভাজি আর ডাল। সব রান্নার দায়িত্ব ছিল টুইটুবানির ঘাড়ে। নিয়মই এমন, যে মেয়ের বাপ কম টাকায় যৌতুক দিবে, সেই মেয়েকে শ্বশুরবাড়িতে গাদার খাটুনি খেটে বাকি টাকার পাওনা পরোক্ষভাবে শোধ করতে হবে। তার উপর যদি হয় বাচ্চা দিতে অক্ষম, তাহলে তো হলোই। উঠোনে মোড়া পেতে গল্প পেতেছেন জামেলা। সাথে আজকের মেহমান মানে তার ছোট বোন রেহানা এবং বোনের মেয়ে বকুল, সাথে সালমাও আছে। সালমার ছেলে মেয়ে নানা বাড়িতে গিয়েছে বিদায় সালমা বিশেষ কোনো কাজ নেই এখন। আপা, আমাকে সলেমানের ঘরে দেখি কোনো পুচ্ছি নাই, বইয়ের কি সমস্যা আছে কোনো? জামেলা আক্তার কিছুটা শুনিয়েই বললেন, সমস্যা আছে দেখাই তো 5 বছরও কোনো পোলাপান হইতে পারে নাই। তোর পুতের বই তো তাইলে বেডি না।
কথাটা বলেই রেহানা বেগম ফিক করে হেসে দিলেন। মনে হলো যেন দুনিয়ার সবচাইতে মজাদার কথাটা উনি বলে ফেলেছেন। রেহানার সাথে তাল মিলিয়ে হাসলো সালমা। জামলার ঠোঁট টিপে হেসে বললেন,